হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত। গত ভিডিওতে জগদীশচন্দ্র বসুর লেখা প্রবন্ধ গাছের কথার সারাংশ, লেখক পরিচিতি এবং কিছু ইনসাইড কোয়েশ্চেন্স দেওয়া হয়েছিল। আজকে যতগুলো হাতে কলমের প্রশ্ন উত্তর আছে সেগুলো করিয়ে দেওয়া হলো। চলো তবে শুরু করি। একের দাগের প্রশ্নটি হলো, জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর লিখবে, জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। একের 2, জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? উত্তরে লিখবে, জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। 2 দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর একটি বাক্যে লেখো। 2-1, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? উত্তরে লিখবে, লেখক গাছেদের অনেক কথা বুঝতে পারেন যখন তিনি গাছেদের ভালোবাসতে শেখেন। 2-2, ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। 2-3, জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। জীবিতের লক্ষণ হিসাবে লেখক বলেছেন সাড়া দেওয়া, জন্ম মৃত্যু, রস সঞ্চালন, বৃদ্ধি ইত্যাদি। 2-4, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর হবে, বীজের ওপর যে কঠিন ঢাকনা আছে তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 2-5, অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন? উত্তর হবে, অঙ্কুর বের হবার জন্য প্রয়োজন আলো, জল, বায়ু এবং উপযুক্ত তাপমাত্রা। 3 দাগের প্রশ্ন হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 3-1, আগে এসব কিছুই জানিতাম না। কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? লেখকের শৈশবে তিনি গাছকে শুধু জীবনের দৃশ্যপটে থাকা এক নিষ্প্রাণ প্রকৃতির অংশ হিসাবেই চিনতেন। তখন তিনি জানতেন না যে গাছ অনুভব করতে পারে, তাদেরও ঘুম আছে, জাগরণ আছে, সারাদান আছে। গাছকে ভালোবাসার পর তিনি বুঝতে পারেন গাছেরও জীবনের ধর্ম আছে, তারা পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখায়, অনুভব করে, এমনকি নিজস্ব ছন্দে জাগে ও ঘুমায়। এই নতুন উপলব্ধি তাকে বলতে বাধ্য করে, আগে এসব কিছুই জানতাম না। 3-2, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে? এখানে ইহাদের বলতে গাছেদের কথা বলা হয়েছে। লেখক বুঝিয়েছেন গাছের মধ্যেও জীবিত প্রাণীর মতো কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন তারা আলো ও অন্ধকার অনুযায়ী ঘুমায় ও জাগে, গায়ে স্পর্শ পড়লে প্রতিক্রিয়া দেয়, নিজস্ব ছন্দে চলে, এমনকি তাদের মৃত্যুও হয়। গাছেদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়, নিজেদের মধ্যে স্বার্থ ত্যাগ করে। তাছাড়া গাছেদের মধ্যে অভাব, দুঃখ, কষ্টের মতো অনুভূতিগুলো লক্ষ্য করা যায়। 3-3, গাছের জীবন মানুষের ছায়ামাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। লেখক মনে করেন গাছের জীবনযাত্রা মানুষের জীবনের মতোই একটি গতিপথ অনুসরণ করে। মানুষের যেমন জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য, মৃত্যু আছে, গাছেরও তেমনি অঙ্কুরোদ্গম, বৃদ্ধি, পাতা ঝরা, ফলদান এবং অবশেষে মরণ আছে। গাছও অনুভব করে, সাড়া দেয়, ঘুমায়ও জাগে। গাছেদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়, নিজেদের মধ্যে স্বার্থ ত্যাগ করে। এই মিল দেখে লেখক বলেন গাছের জীবন মানুষের ছায়ামাত্র, কারণ গাছের জীবন প্রতিটি ধাপে মানুষের জীবনে প্রতিচ্ছবি দেখা যায়। 3-4, জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো। রচনাটিতে জীবনের ধর্ম আলোচিত হয়েছে গাছের জীবনের মাধ্যমেই। লেখক দেখিয়েছেন শুকনো ডালে ও জীবিত গাছের প্রসঙ্গে এনে। যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ জীবিতের ধর্ম বৃদ্ধি। লতানো গাছের পাক দিয়ে জড়িয়ে ওঠার প্রসঙ্গ এনে লেখক দেখিয়েছেন জীবিতের আরেকটি ধর্ম হলো গতি। বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়া
হওয়ার প্রসঙ্গে লেখক জীবনের ধর্ম, বিকাশ ও পরিণতিকে স্পষ্ট করতে চেয়েছেন। এই গুণগুলোই জীবনকে সংজ্ঞায়িত করে। এইভাবেই গাছের মাধ্যমে জীবনের ধর্মের বৈজ্ঞানিক ও দার্শনিক দিক তুলে ধরা হয়েছে। 3-5 নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলো পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। প্রবন্ধে লেখক বলেছেন, গাছের বীজ ছড়ানোর জন্য প্রকৃতি নানান ব্যবস্থা গ্রহণ করে। হাওয়া বীজকে উড়িয়ে দূরে নিয়ে যায়। পশু পাখিরা ফল খেয়ে বীজ বহন করে এক স্থান থেকে আরেক স্থানে। কখনো ফল ফেটে গিয়ে বীজ ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে উঠতে উঠতে অনেক দূরে ছড়িয়ে যায়। আবার মানুষ নিজেও বীজ বপন করে। এই রকম প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে গাছের বংশবিস্তার ঘটে। লেখক খুব সুন্দরভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করেছেন। 3-6 লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো। লেখক তার ছেলেবেলাকে স্মরণ করেছেন এক নিসর্গ প্রেমিক শিশুর দৃষ্টিতে। সেই সময় তিনি জানতেন না গাছও জীবন্ত। লেখক যখন ছোট ছিলেন, একা একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন, তখন সব খালি খালি মনে হতো। এছাড়াও তিনি ছেলেবেলায় শিমুল তুলো ধরবার জন্য ছুটে যেতেন। তারপর যখন গাছ, পাখি, কীটপতঙ্গকে ভালোবাসতে শুরু করেন, তখন তিনি গাছের সাথে জীবিতদের সাদৃশ্য খুঁজে পান। তখন বুঝতে পারেন গাছেরও নিজস্ব জীবন আছে। এই নতুন উপলব্ধি তার শৈশবের স্মৃতিকে এনে এক নতুন দৃষ্টিতে দেখার সুযোগ দেয়। 3-7 ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। বীজ আর কোন ঋতুতে পাকে? প্রথমটা আম, বৈশাখ মাসে পাকে। 2 লিচু, এটাও বৈশাখ মাসে পাকে। ধান আশ্বিন কার্তিক মাসে পাকে। যব আশ্বিন কার্তিক মাসে পাকে। শিমুল বসন্তকালে পাকে। 3-8 পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিকে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই উদ্ধৃতিতে লেখক পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন তার সন্তানকে মাতৃ স্নেহ দিয়ে পালন করেন, তেমনি বিভিন্ন প্রাকৃতিক ঘটনায় যখন একটি বীজ লোকচক্ষুর আড়ালে চলে যায়, তখন বিধাতা পৃথিবী মায়ের মতো তাকে কোলে তুলে নেয়, লালন করে, ঝড় শীতের হাত থেকে রক্ষা করে। ছোট্ট বীজ পৃথিবী মাতার কোলে বড় হওয়ার সম্ভাবনা নিয়ে নিরাপদে ঘুমিয়ে থাকে। এইভাবে পৃথিবী বীজকে রক্ষা করে এবং তার বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ প্রদান করে। এটি লেখকের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। 3-9 প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কি না কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলো আলোচনা করো। উত্তর হবে, বীজ থেকে গাছ জন্মানোর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া প্রয়োজন। এই শর্তগুলো হলো: উত্তাপ, বীজের অঙ্কুরোদ্গমের জন্যে উপযুক্ত তাপমাত্রা প্রয়োজন; জল বীজের অভ্যন্তরীণ কার্যক্রম শুরু করতে সাহায্য করে; মাটি, উপযুক্ত মাটি বীজকে পুষ্টি ও স্থায়িত্ব প্রদান করে। এই শর্তগুলো পূরণ না হলে বীজ থেকে গাছ জন্মানো সম্ভব নয়। 3-10 তখন সব খালি খালি লাগিত। কখনকার অনুভূতির কথা বলা হলো। এই অনুভূতির কথা লেখক তার শৈশব সময়ের বর্ণনায় উল্লেখ করেছেন। কেন তখন সব খালি খালি লাগতো? তখন তিনি একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন, কিন্তু গাছ, পাখি, কীটপতঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক অনুভব করতেন না। ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসারে বুঝিয়ে দাও। পরবর্তীতে তিনি প্রকৃতিকে ভালোবাসতে শিখলে গাছেদের জীবনের নানা দিক বুঝতে পারেন এবং তাহার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। 4 প্রশ্নটি নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 4-1 আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে, আগে একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গেলে সব খালি খালি লাগতো। 4-2 তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। এটাকে হ্যাঁ সূচক বাক্যে পরিণত করো। উত্তর হবে, এখন তাদের অনেক কথা বুঝি যা আগে অবোধ্য ছিল। 4-3 ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পাই। জটিল বাক্যে পরিণত করতে হবে।
আমি দেখি যে তাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট রয়েছে। 4-4 তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, না সূচক বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে শুষ্ক গাছের ডাল দেখো নাই, তোমাদের মধ্যে এমন কেহ নাই। 4-5 প্রবল বাতাসের বেগে কোথাও উড়িয়া যায়, কে বলিতে পারে? প্রশ্ন পরিহার করো। প্রবল বাতাসের বেগে কোথাও উড়িয়া যায় তা কেউ বলিতে পারে না। 5 প্রশ্নটি নিচের শব্দগুলোর ব্যাস বাক্যসহ সমাসের নাম লেখো। কীট পতঙ্গ, কীট ও পতঙ্গ দ্বন্দ্ব সমাস। স্বার্থত্যাগ, স্বার্থকে ত্যাগ কর্ম তৎপুরুষ সমাস। বৃক্ষ শিশু, বৃক্ষের শিশু সম্বন্ধ তৎপুরুষ সমাস। বনজঙ্গল, বন ও জঙ্গল সমার্থক দ্বন্দ্ব সমাস। জনমানব শূন্য, জনমানব শূন্য যে স্থান কর্মধারয় সমাস। দিন রাত্রি, দিন ও রাত্রি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। নিরাপদ, আপদ নেই যার, এটা হলো বহুব্রীহি সমাস। 6 প্রশ্নটি নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 6-1 ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়, এখানে বন্ধুত্বর কারক বিভক্তি নির্দেশ করতে হবে। উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 6-2 আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না, এখানে ইহার কারক বিভক্তি বলতে হবে। উত্তর হবে সম্পাদন কারক ষষ্ঠী বিভক্তি। 6-3 বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না, এখানে বীজের হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 6-4 মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়, গাছের হবে অধিকরণ কারকে এ বিভক্তি। 7 প্রশ্নটি সন্ধিবদ্ধ পদগুলো খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 7-1 তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, এখানে নিরাপদে হলো সন্ধিবদ্ধ পদ, এটা হবে নিহ যোগ আপদে, নিরাপদে। 7-2 অতি প্রকাণ্ড গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে, এখানে অপেক্ষা হবে সন্ধিবদ্ধ পদ, অপযোগ ইক্ষা। 7-3 এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে, এখানে দেশান্তরে হবে সন্ধিবদ্ধ পদ, দেশ যোগ অন্তরে, দেশান্তরে। গাছের কথা এই অবধি। এর পরের ভিডিওতে হাওয়ার গান। ততক্ষণ অবধি টাটা।